সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি যোগ্য বলে চিহ্নিত চাকরিহারা শিক্ষকদের। ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি, আপাতত স্বস্তি, মন দিয়ে ক্লাস করুন শিক্ষকরা, শীর্ষ আদালতের নির্দেশের বার্তা মুখ্যমন্ত্রীর। আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি, যেটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। তারা যোগ্য, তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে, কিন্তু ফাইনালি তারা 9 মাস বেতন পাবেন, কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা করাবে কারা? দুর্নীতিগ্রস্ত এসএসসি, এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে। চিহ্নিত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল রাখলেও গ্রুপ সি ও ডি কর্মীদের চাকরি বাতিলই রইল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, গ্রুপ সি ও ডিতে অনেক অবৈধ নিয়োগ হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, গ্রুপ সি ও ডি কর্মীদের পাশে রয়েছে সরকার। হোয়াটএভার উইল ডু অ্যাজ পার ল। এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্যক্তকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। এটা তো পরের ধাপ, এটা তো একটা বোর্ডের ক্ষেত্রে এটা হয়েছে, আমি বলেছি। এর পরের ক্ষেত্রে আমরা ওনাদেরও যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি। মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন, ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। সুপ্রিম কোর্টের নির্দেশের পর চাকরিহারাদের আর আন্দোলন করা উচিত নয় দাবি শিক্ষামন্ত্রীর। আন্দোলন তো স্থিমিত হওয়া উচিত, কিন্তু বিরোধী দল নিঃসন্দেহে এতে স্থিমিত হবে না। বিরোধী দল যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী, কোনোদিনই তাদের পাশে ছিল না। আমি এতে বারবার তাদের বলতে গেছি যে আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের ঝাঁজ আরও বাড়াচ্ছেন। তাদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ে তারা আবার অপমানিত হলেন। ক্যান্সার রোগীকে কেমো দিয়ে বাঁচানোর চেষ্টা দাবি তাদের। সরকার যদি কোনোভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করা বা নোটিফিকেশন দেওয়ার মতন কোনো রকম প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু আচার্য সদন হোক, মধ্যশিক্ষা পর্ষদ হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু লাগাতার অবস্থান চলবে এবং তাতে পুলিশ আমাদের লাঠি মারুক, যা মারুক। অযোগ্যরা বারবার রাস্তায় নেমে ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছে, আন্দোলনগুলোকেও গুলিয়ে দিতে চাইছে, যোগ্য আর অযোগ্যতাকে মিশিয়ে দিতে চাইছে। কেন? এবং আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও দেখেছি যে যোগ্যদের দেখার পরেও অযোগ্যদের দেখার প্রবণতা, এটাকে বন্ধ করতে হবে। শুধুমাত্র যোগ্যদের দেখতে হবে এবং যোগ্যদের জন্যই ভাবতে হবে, এটাই শেষ কথা। দেখুন, এটা কোনো স্বস্তির বিষয় নয়, বরং বলতে পারেন সেই কি বলবো, কেমো দেওয়ার মাধ্যমে ক্যান্সার পেশেন্টের চলে যাওয়াটাকে কিছুটা আটকে দেওয়া হলো, এইটুকুই যা। বিচার ব্যবস্থা চাকরিহারাদের সমস্যার সমাধান করতে পারবে। সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা আশার আলো দেখা গেল, দাবি অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা তো বিচারপতিদের এর মধ্যেই চাকরি খাওয়ার জন্য অভিযুক্ত করেই দিয়েছিল। যাই হোক, এখন কি বলবে জানি না, কিন্তু অন্তত শুরু তো হয়েছে, সপ্তাহ তো হয়নি। একটু শুরু হলে আশা করতে পারে মানুষ, হয়তো সুরঙ্গের শেষে আলো দেখা যাবে। ছাত্রদের পঠন পাঠনের কথা চিন্তা করে যারা বিভিন্ন পরীক্ষার খাতা দেখছেন তাদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়, কোনো সমাধানই নয়। আর এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী যদি চান, তিনি যেরকম যোগ্য অযোগ্যের কথা এখন বলছেন, 7,000 কার্ড ইস্যু করেছিলেন, তিনি সেটা পরিষ্কার বলুন মানুষের সামনে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।